প্রথম বউকে তো ডিভোর্স করিয়ে দিবি, দ্বিতীয় বিয়ে করে তো দিব্যি সংসার করছিস। আমার টাকাটা কবে দিবি? সবই তো দিয়ে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, ওটাও দিয়ে দেবো। দিয়ে দিবি মানে? ওকালতি কি তোর বাবার টাকায় পড়েছি? টাকাটা দিয়ে দিবি, নইলে কেস উল্টিয়ে যাবি। ঠিক আছে ম্যাডাম। আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি লাগবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো, আজকে তো তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও, দেখো আমি কত বোকা। আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিক্সা না করা, রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসছিস কেন? বাবু চলে এসেছি, আর একটু। দরকার না তোর গাড়িতে যাওয়ার। এই নে, বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে আবার 50 টাকা। ইস, এই দাঁড়া, ওনাকে মারছিস কেন? বাবু ওনার কাছে ভাড়া চেয়েছিলাম বলে। এই, যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কাল সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে পাবো। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেলে এখান থেকে যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসছেন কেন? কি করবো বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আছে, ওরা আমাকে দেখে না। এটা রাখুন, আজকাল আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, ঠিক আছে? আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয়। কি হলো, কি দেখছো? তোমাকে, গরিবের দেবতা। তোমার কথা চাপো।